5ই আগস্টের যে আনন্দ, বলুন আমাদের ঈদের আনন্দ সেই 5ই আগস্টে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সেই দিনটির কথা মনে আছে? সেই দিন আমাদের চোখে মুখে যে আনন্দের উচ্ছ্বাস প্রতিফলিত হয়েছে, এদেশের সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস প্রতিফলিত হয়েছে রাজপথ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়। যখন গণভবন বিজয় হলো, 5ই গণভবন, সেদিনের চিত্রগুলো আপনাদের মনে আছে? নারী পুরুষ আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে গিয়েছে এবং আল্লাহ তাআলার কাছে আসমানের দিকে হাত তুলে তারা তাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে। একটি ফ্যাসিবাদী পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়ে মুক্ত বাতাসে তাদের নিঃশ্বাস নিতে পারছে। এর চেয়ে বড় আনন্দ বাংলাদেশের প্রেক্ষাপটে আর কিছু হতে পারে না, আলহামদুলিল্লাহ। আর গত বছরও একটা বিশেষ প্রেক্ষাপট ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে যখন প্রোডাক্টিভ নবাদের আয়োজন হয়েছিল, তাদের মনে আছে সেখানে ছাত্রলীগ নামক কুলাঙ্গারগুলো হামলা করে আমাদের বাড়িতে রক্তাক্ত করেছে এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দিয়েছে কোনো ধরনের ইফতার প্রোগ্রাম আয়োজন করা হবে না। ইফতার প্রোগ্রাম আয়োজন হবে কি হবে না এটা প্রশাসন ঘোষণা দেওয়ার কে? ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে। রমজান রোজাগুলো আল্লাহর পক্ষ থেকে ফরজ হিসেবে ঘোষণা করা হয়েছে। ইফতারের গুরুত্ব মহত্ব তাৎপর্য ইসলাম পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের মুসলিম সংস্কৃতি মুসলিম শৈলীর আলোকে এখানে ইফতার প্রোগ্রাম কোথায় আয়োজন হবে, কিভাবে আয়োজন হবে, এটা প্রশাসন বলে দেওয়ার কেউ না। এবং সেই প্রতিক্রিয়াটা গত বছরই গণ ইফতার প্রোগ্রাম আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতা একটা জেনারেশনের চিন্তা বিপ্লব গত বছরই অনেকটা সংঘটিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং তার প্রতিক্রিয়াটা আমরা এবার দেখেছি যে রমজান শুধুমাত্র রোজা রাখার ইফতার করার, রমজান আমাদের সংস্কৃতি, রমজান আমাদের ঐতিহ্য এবং রমজানের মধ্য দিয়ে যে একটা উৎসবমূলক পরিবেশ সৃষ্টি করা সম্ভব, সেটা 2025 সালের পুরো রমজান ব্যাপী আমরা দেখেছি। এবং এবার ঈদের যে ভিন্নতাগুলো আপনি খেয়াল করে দেখবেন যে মোগল আমলে যখন ঈদ উদযাপন হতো সেখানে মিছিল বের করা হতো এবং সেই সংস্কৃতিটা আবার ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলে আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করার কোনো ভাষা নাই। আমরা আল্লাহ তাআলার কাছে সিজদা অবনত নিয়ে সিজদা অবনত হয়ে হাজার হাজার সিজদা দিয়েও এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি সবার প্রতি অনুরোধ রাখবো, যা কিছু অর্জন কখনো নিজের আমিত্বর মধ্যে যেন সেটা একটা বিশ্লেষণ না হয়, বরং যা কিছু অর্জন সে অর্জনগুলো একান্ত আল্লাহ তাআলার মেহেরবানি হওয়ার কারণে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে, অথবা আল্লাহ তাআলা আমাদের প্রতি করুণা করেছেন দেখে আল্লাহ আমাদেরকে এমন একটি পরিবেশ দিয়েছে। যেন আমাদের করণীয় হচ্ছে আমরা সকল অবস্থায় আল্লাহর কাছে তাসবিহ করব, আল্লাহর হামদ করব এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো এবং আল্লাহ তাআলা আমাদের জন্য সামনের দিনগুলোকে আরো অনেক বেশি প্রসারিত করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুলাইয়ের যে স্পিরিট, এই স্পিরিট যত বেশি আমরা লালন করতে পারবো, আলোচনা জারি রাখতে পারবো, তত বেশি বাংলাদেশ তার মূল ট্র্যাকে ঠিক থাকবে। আর যদি জুলাইয়ের স্পিরিটকে আমরা ভুলে যাই, তাহলে বাংলাদেশে তার মূল ট্র্যাক থেকে সরে যাবে এবং এখানে বেশিরভাগ নতুন নতুন বয়ান নিয়ে, নতুন নতুন চেহারা নিয়ে, নতুন নতুন পোশাকে আবার প্রতিষ্ঠিত হবে। আমাদের লড়াই কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না, আমাদের লড়াই কোনো দলের বিরুদ্ধে ছিল না, আমাদের লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই ছিল অন্যায়ের বিরুদ্ধে, আমাদের লড়াই ছিল জুলুমের বিরুদ্ধে। এজন্য অদূর ভবিষ্যতেও আমরা জুলাই স্পিরিটকে ধারণ করে এখানে কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের জুলুম, কোনো ধরনের ফ্যাসিবাদ কায়েম হতে দিব না ইনশাআল্লাহ। জুলাইয়ের স্পিরিট এবং ইসলামী যে আতঙ্কের স্পিরিট একটার সাথে একাকার হয়ে গেছে। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, জুলাইয়ের একটা বড় কনসেপ্ট ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই, যেটা যুগে যুগে পৃথিবীর ইতিহাসে ঘটেছে। জুলাইয়ের অন্যতম স্পিরিট ছিল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই। এই ন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করতে তো আমাকে আমার ইসলাম শিখিয়েছে। জুলাইয়ের অন্যতম একটা স্পিরিট ছিল শাহাদাতের তামান্না। এখানে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের জীবনে যদি আপনি বিশ্লেষণ করেন, সেখানে খুঁজে পাবেন যে তারা সবাই শাহাদাতের তামান্নাকে লালন করেছে। তারা তাদের পিতামাতার কাছে শাহাদাতের তামান্নার কথা ব্যক্ত করেছিলেন, তারা তাদের সঙ্গী সাথীদের কাছে শাহাদাতের তামান্নার কথা ব্যক্ত করেছিলেন। সে যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তাকে বলা হয়েছে এখানে তো রিস্ক, যেও না, বলুন আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, আমি যদি মরেও যাই আমার কোনো আফসোস নাই, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করো, আমার জন্য সে দোয়া করবে। অনেক সন্তান তার পিতা মাতাকে এই কথা বলে গিয়েছে, আমি অনেক শহীদ পরিবারের সাথে কথা বলেছি, তার সন্তান বলে গিয়েছে বাবা আমি যদি মারা যাই তুমি আমার জন্য কোনো চিন্তা করার প্রয়োজন নাই, তুমি আমাকে গোসল দেওয়ার প্রয়োজন নাই, তুমি আমাকে যেভাবে পাবা সেভাবে করে দাফন করে দেবে। এই জিহাদগুলোতে আমরা সাহাবায়ে আজমাইনদের মধ্যে দেখেছিলাম।
জুলাইয়ের অন্যতম একটি স্পিড ছিল অপরকে অগ্রাধিকার দেওয়া। আপনি দেখবেন এখানে অনেক ভাইয়ের আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। আমাদের সাথী ভাইরা যখন তাকে হসপিটালে নেওয়ার জন্য ধরে নিয়ে যাচ্ছেন, তিনি তাদেরকে বলছেন যে ভাই, আমাকে নিয়ে আপনারা পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি আরেকজন ভাই অসুস্থ আছে, অথবা আপনার সামনে এগিয়ে যান, সামনে গিয়ে আন্দোলনকে ফেস করুন, তাহলে আন্দোলন বিজয় লাভ করে, আমাকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। ঠিক একই দৃষ্টিকোণে আমরা ইসলামের ইতিহাসে জিহাদের ময়দানে দেখেছি, কে একজন আহত হয়েছেন, তাকে সেবা দেওয়ার জন্য তার কাছে পানি নিয়ে আসা হলো, তিনি বললেন যে আমার পানি পান না করে আপনি অপর ভাই অসুস্থ আছেন, তাকে পানি পান করান, তাকে সেবা শুশ্রূষা করুন, তাকে সুস্থ করে তুলুন, তিনি আমার যে আন্দোলনের জন্য বড় ভূমিকা রাখতে পারবেন। এই যে চিত্রগুলো এখানে আমরা দেখেছি, একজন পুলিশ কর্মকর্তা বলতেছেন যে গুলি করি একটা একটা মরে, বাকিটি যায় না। বাকিগুলো কেন যায় না? পঁচিশ যেন না, 25 তার মনের মধ্যে। তাকে জিহাদের ময়দান থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে পিছপা হওয়ার জন্য কোনোভাবে উৎসাহিত করে না। তাহলে ইসলাম থেকে এবং ইসলামী মূল্যবোধ, ইসলামিক চেতনার উপরে যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের একটি ধাপ আমরা অতিক্রম করেছি। এই বিপ্লবের আরো অনেকগুলো ধাপ আমাদের সামনে বাকি রয়েছে। এই জন্য আমাদের বুদ্ধিমান ইমানদারদের কাজ হবে কোনো অর্থ নেই ওই আবেগ, ওই উদ্বেলিত না হয়ে যাওয়া, বরং খুব ঠান্ডা মাথায় আমাদের লক্ষ্যবস্তু কোথায়, আমরা কতটুকু এসেছি, এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সামনে আরো কতটুকু পথ বাকি আছে, সেই ক্যালকুলেশনটা করা, সেই হিসাবটা করা। আমি আশা করবো আমাদের এই আনন্দের পাশাপাশি আমরা আমাদের এই জুলাই স্পিরিটকে ধারণ করে জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা করতো, যেমন বাংলাদেশ দেখতে চেয়েছে, যেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি এখানে আমাদের আন্দোলনের ভাইয়েরা আছেন, একটা অনুরোধ রাখতে চাই। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ার এই যুগে অনেক কথা, অনেক চিন্তা, অনেকের স্ট্যাটাস দ্বারা প্রভাবিত হয়ে যায়, আমাদের চিন্তাগুলো নড়বড় হয়ে যায়, আমরা কনফিউশনে পড়ে যাই যে ভাই এটা কি রাইট না রং, অথবা অমুক এই কথাটা বলতেছে আসলে ভাই কোনটা সঠিক, কোনটা সঠিক আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন কোরআন নামক গ্রন্থের মাধ্যমে। আপনাকে বলে দেওয়া হয়েছে এই গ্রন্থের মাধ্যমে আপনি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারবেন। তাহলে আমার চিন্তাটা কোন একজন ব্যক্তির স্ট্যাটাসকে নিয়ে কখনো আমার চিন্তার উৎস হবে না, আমার চিন্তার উৎস হবে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো প্রপাগান্ডা চালানো হয়েছে, তো প্রপাগান্ডার সময় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ফেস করেছিলেন, আমাকে আল্লাহ রাসূলুল্লাহ জীবনী থেকে খুঁজে খুঁজে সে কৌশল রপ্ত করতে হবে, সে কৌশলের আলোকে আমাকে আমার প্রপাগান্ডাকে ফেস করতে হবে। আরেকজন কিভাবে করতেছেন, একটা স্ট্যাটাসের পরে পাল্টা স্ট্যাটাস, একটা কমেন্টের পরে পাল্টা কমেন্ট, এটা তো আমার ইসলামের ইতিহাসের বৈশিষ্ট্য না। আমি সবিনয় অনুরোধ করবো আমাদের চিন্তা, আমাদের কর্ম, আমাদের সকল কাজের ইন্ডিকেশন গুলো, আমাদের পরামর্শ যখন আমি দিব, আমার পরামর্শের উৎপত্তি স্থল যেন হয় কোরআন, সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে আজমাইনদের জীবনী। আমি কি অনুরোধ রাখতে পারি সবার কাছে? সর্বশেষ যে পয়েন্ট বলবো, আমাদের কাছে মনে হয় যে অনেক সময় বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ, কিভাবে সম্ভব হয়, কিভাবে আমরা উঠিয়ে যাব, এক ফ্যাসিবাদ গিয়েছে, আরেক ফ্যাসিবাদ আসছে কিনা, কিভাবে মোকাবেলা করব, এভাবে অনেক সময় মনে হতে পারে। খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এই সমাজে, রাষ্ট্রে একটা চমৎকার জেনারেশন তৈরি হয়েছে, একটা প্রজন্ম তৈরি হয়েছে। এই প্রজন্মের উৎপত্তি, প্রজন্ম যেটা চিন্তা করে, সেটা মাওলানার ভাষায় যে সমাজকে পরিবর্তন করতে হলে এক শ্রেণীর উন্মাদ প্রয়োজন, এবং একটি উন্মাদ প্রজন্ম তৈরি হয়েছে যারা কোনোভাবে কোনো অবস্থায় অন্যায়ের সাথে আপোষ করবে না। তারা তাদের জীবন দিবে, তাদের রক্ত দিবে, তাদের মুখকে আবু সাঈদের মতো একটা আইকনিক ছবির মতো টান করে দাঁড়াবে, কিন্তু এরপরে অন্যায়ের সাথে কখনো কোনো আপোষ করবে না। এই প্রজন্মটা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যারা ইসলামিক সংস্কৃতি এবং ইসলামের যে একটা সোনালী যুগ ছিল, সেই যুগকে আবার ফিরিয়ে আনবে। সেটা শুধুমাত্র রাজনৈতিক হবে না, সেটা সাংস্কৃতিক ভাবে, এটা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা উইংসের মধ্য দিয়ে এটাকে প্রতিষ্ঠিত করবে। এবং এই প্রজন্মকে আমরা বলতে পারি একটা সুপ্ত আগ্নেয়গিরি প্রজন্ম, যারা সবসময় সবকিছু দেখে, অবজার্ভ করে এবং পরিবেশ পরিস্থিতির আলোকে তাদের করণীয় ঠিক করে, ঠিক সেভাবে করে তারা তাদের ভূমিকা পালন করে। তো সেই প্রজন্মের যারা এখানে আছেন কান্ডারি হিসেবে, আমরা সবাইকে আহ্বান জানাবো, আসুন ন্যায়ের পক্ষে, আমরা সততার পক্ষে এই জমির দিন প্রতিষ্ঠার জন্য আমরা সবার হয়ে উঠি। এই সবার হয়ে ওঠার কনসেপ্টটা বাংলাদেশে 2025 সালে ছাত্র শিবির অন্যতম একটি বড় কনসেপ্ট, আমরা সবার হয়ে উঠতে চাই। আর সবার হয়ে উঠতে চাওয়ার যে উৎসটা, সেটা মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে স্বীকৃতি দিয়েছেন যে রাহমাতুল লিল আলামিন, তিনি শুধুমাত্র কিছু ব্যক্তিত্বের জন্য রহমত ছিলেন না, তিনি গোষ্ঠীর জন্য রহমত ছিলেন না, তিনি পুরো জগৎবাসীর জন্য রহমত ছিলেন।
এজন্য ছাত্র শিবির আমরা আমাদের সকল জনশক্তি, আমাদের শুভাকাঙ্ক্ষী সহ যারা আছেন, সকল যারা সত্যের পক্ষে লড়াই করতে চান, আসুন আমরা পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ হয়ে উঠি এবং এই সমাজ থেকে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে ভ্রাতৃত্ব ন্যায়ের উপর একটি সমাজ গড়ে তুলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি মেরি শহরকে সুন্দর আয়োজনের জন্য। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।